আগামী বছরের মার্চ মাসে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মহাযজ্ঞ। এবারের আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন, সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। 2 দিনব্যাপী নিলামে বাংলাদেশের দর্শকদের মাঝে তাই একরাশ হতাশা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও দেখা গেছে। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার করেছেন আইপিএলে সর্বোচ্চ 62টি 50। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে 6500-এরও বেশি। তবে এত কিছু আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। আইপিএল নিলামে 2 বার নাম ওঠার পরও কোনো দল ওয়ার্নারকে নিয়ে আগ্রহ দেখায়নি। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পর আসবে কেন উইলিয়ামসনের। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে 10টি মৌসুম খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। 18টি 50-তে করেছেন 2128 রান। তবে এবারও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। দল পাননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথ। এছাড়াও ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টো দল না পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতোই ঘটনা। আইপিএলে 5 মৌসুমে 50টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের বড় শট খেলার সামর্থ্য আছে। গত মৌসুমেও ব্যাটিং করেছেন 152 স্ট্রাইক রেটে, যদিও 11 ম্যাচে রান করেছেন মাত্র 298। এর আগের মৌসুমেও 11টি ম্যাচ খেলেন, রান করেছেন মাত্র 253। এই 2 মৌসুমে তার বাজে পারফরম্যান্সের কারণেই হয়তো দলগুলোর আস্থা হারিয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও এবার নিলামে নাম দেন। 42 বছর বয়সী এই পেসারের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল না পাওয়াই বড় ঘটনা। গত মৌসুমে 9 ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে 14টি উইকেট নেওয়া এই পেসার এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন। নিলামে এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি। 2 কোটি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারের দল পাওয়াটাই ছিল প্রত্যাশিত। আইপিএলে 94 উইকেট নেওয়া এই পেসারের দাম কত উঠবে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল। তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। এছাড়াও এবারের আইপিএলে দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও। হারুনুর রশিদ, চ্যানেল আই।